কাকরোল ভর্তা করে কোনোদিন খেয়েছো? আরে কাকরোল ভাজা তো আমরা সব সময় করে খেয়ে থাকি। আজকে একটু নতুনত্ব কিছু করা যাক না, তাহলেই তো ভালো লাগবে। প্রথমেই কাকরোলকে ধুয়ে পরিষ্কার করে এই রকম গোল পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়ে কড়াইয়ে সর্ষের তেলে নুন হলুদ দিয়ে এই কাকরোলকে লালচে করে ভেজে তুলে রাখবে। যত সুন্দর করে ভাজবে ততই কিন্তু এই ভর্তার স্বাদ আরও খোলতাই হবে। এই রকমভাবে তাড়াতাড়ি ভাজার জন্য আমি দুটো কড়াইতে ব্যাচে ব্যাচে কাঁকরোল ভাজতে দিয়ে দিয়েছিলাম। তারপর সেই তেলেই বেশ খানিকটা রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে এই রকমভাবে ভেজে নেব। আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করো পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেবে। পেঁয়াজ আর রসুনে যখন লালচে কালচে রং চলে আসবে তখনই এই পেঁয়াজ রসুনকে ব্লেন্ডারে ট্রান্সফার করে আগে থেকে যে কাঁকরোল ভেজে রেখেছিলে সেটাও এই ব্লেন্ডারে একসাথে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবে। এরপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলে সেই পেস্টটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ আর চিনি দিয়ে ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে নেবে। কাঁকরোল অলরেডি ভাজা হয়েই রয়েছে, কিন্তু এইটা সব কিছুর সাথে একটু কড়াইতে মাখা মাখা হয়ে যাবে। যখন দেখবে কড়াই থেকে এই পেস্টটা আলগা হয়ে আসছে তখনই বুঝবে তোমার ভর্তা একদম রেডি। এই দেখো আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার ভাজা হয়ে গেছে। ব্যাস এই রকমভাবে গরম ভাতের ওপর কাঁকরোল ভর্তা, একটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটু সর্ষের তেল, ব্যাস যেন এক টুকরো স্বর্গ। এক থালা ভাত কখন তোমার পেটে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। একরকম না খেয়ে এই রকমভাবে কাঁকরোল ভর্তা অবশ্যই বাড়িতে করে আমাকে কিন্তু জানিও। টাটা।